সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাচ্ছি এখানে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই, কোনো টয়লেট নাই, খাবারের ব্যবস্থা নাই। খোলা আকাশের নিচে শিক্ষকরা, জাতির বিবেক শিক্ষকরা থাকছে, এত কষ্ট করছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার কি কোনো দায়বদ্ধতা নাই? স্যার, আপনি কোথেকে আসছেন স্যার, একটু বলবেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমি বগুড়ার সারিয়াকান্দি রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমাদের প্রাণের দাবি যে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া ন্যূনতম আমাদের যে দাবি করা হয়েছে, আমরা তার সাথে একমত পোষণ করে আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছি। আমাদের দাবি একটাই যে 20% হারে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হোক। আমাদের যে অন্যান্য সরকারি চাকরির তুলনায় সেটা অনেক কম, তারপরেও আমরা সরকারের আর্থিক সক্ষমতা বিচার করে আমরা 20% দাবি করেছি। আমরা আশা করি যে আমাদের জাতি এবং অন্তর্বর্তী সরকার এই দাবিটা মেনে নেবেন এবং শিক্ষকদের রাজপথ থেকে ক্লাসে ফিরে নেবেন। ধন্যবাদ স্যার। না পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। স্যার, কোথেকে আসছেন স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা রবিগঞ্জ মাদ্রাসার আমি শিক্ষক। আমি এখানে আজ আপনার 12 তারিখে আসছি। আমি কি প্রেস ক্লাবে ওখানে ছিলাম, তারপরে এখানে আসছি। কষ্ট হচ্ছে না? জি জি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার চাকরির বয়স শেষ। ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে সুবিধা পায় এবং আমরা কষ্ট করে গেলাম। আমার উদ্দেশ্য হলো যে তারা যেন ভবিষ্যতে আমাদের মতো এরকম অর্থ নিয়ে মানে না হয়, কষ্ট না হয়।